আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে ইয়াবারকাতুহু। আসলে আমার বাবা আমার লাইফ আমি সেই জিনিসটাই তুলে ধরছি। দেখেন এটা আমাদের সাবগ্রাম হাট, এটা সাবগ্রাম হাট, এটা ফরিদ চেয়ারম্যানের চাতাল। এটা চাতালের ঠিক এই জায়গায় একটা থম্বা ছিল, ঠিক এই জায়গায় ওনার ওই থম্বার সাথে টানা তার ছিল। এটা আমার বাড়ির দিকে গেছে, ওই থম্বার সাথে অলরেডি তার না একটা তার ছিল, সেই তারটার সাথে কারেন্ট হয়ে আসছিল। যে আসলে এই চাতালটা আমাদের সাবগ্রাম ইউনিয়নের ফরিদ চেয়ারম্যানের চাতাল এটা। তে আসলে এক পর্যায়ে দেখা যায় আমার কারেন্ট টাইনা লাই। তে ওই থম্বার সাথে টানা তারটা ছিল, কারেন্টটা টাইনা লাই, টানা তারের সাথে কারেন্টটা টাইনা লাই আমার। তে ওই চাতালের ধান টানা হরপা দিয়ে ওই লিজাম চাচা মারা গেছে, লিজাম চাচা সহ, চাচি সহ, লিজাম চাচার বউ সহ হাটের বহুত লোক ধান টানাটা মানে হরপা দিয়ে আমাকে টানিছে, কিন্তু আমি কোনো ওই তারত থেকে চটকে পড়িনি। তো এক পর্যায়ে আব্বা দেখা যায় যে সবাই বলিচ্ছে এই চ্যাংরা ভ্যান মারাই যায় বেরে। এক পর্যায়ে দেখা যায় আব্বা দূরান্তর থেকে দৌড়ে আসে, এই তোমরা দেখি সরো তো সরো, বাঁচি মরি, আমি বাবাকে সাথ করে আমার ছোলক সাথ করে একসাথে মরবো। দূরে থেকে এসে বাবা আমাক লিয়ে চটকে পড়ে যায়। তে চটকে পড়ে যাওয়ার পরে আমাকে ওই চাতালের ভেতরে নিয়ে যায়, মেজাজ ছুতে রাখে। এক পর্যায়ে দেখা যায় যে আমাকে সগলি বলিচ্ছে যে এই কাঠের উপর থাও, শুকনো কাঠের উপর থাও, না হলে চোল মারা যাবে, আর সগলি মেসেজ করো। তো বিশেষ করে হাটের দুধআলা হইতে মাছালা হইতে দুধআলা দুধ থসে, মাছালা মাছ থসে খাইরি থিয়া আমাকে সবাই ছানিছে আর কি। তে যত শান্তিছে আমি ততই আরাম পাচ্ছি আর কি। এক পর্যায়ে দেখা যায় আমি অনেকক্ষণ পর করে উঠেছি। তো কে বেন বলতেছে এবারে বাছাই আছে, এবারে গরম দুধ পালে আনা খিলাও চোল ডাক। তে আমাকে সাবগ্রাম হাটে তারা কাকার হোস্টেল ছিল, হিন্দু ধর্মী লোকটা ভালো ছিল, আবার বাবার বন্ধু ছিল খুবই ভালো। বাবা আমার করছে কি, দৌড়ে যায় হাটের ভেতর থেকে ওই দুধের ডেস্কির মধ্যে মগ দিয়ে, এক সেরি মগ দিয়ে দৌড়ে দুধ নিয়ে চলে আসিচ্ছে। তারা কাকা বলিচ্ছে এই ক্রামে শোন শোন শোন, দুধ লিয়ে গেছু। করছে ভাই আমার বেটাও অসুস্থ, কারেন্ট শর্ট করছে, তোর সাথে কথা পরে টাকা দেবো আমি, এই মুহূর্তে কথা কস না। করছে যা যা, তোর ছোল অসুস্থ, আগে ওটা সারেক, পরে দেখ মনি যা। তো পরে বাবা আমার পরিশোধ করে দিছে ওই দুধের টাকা। এই জন্যেই আই লাভ বাবা। আমার বাবা আমার কাছে আই লাভ, আমার বাবা আমার কাছে লাইফ ছিল। আমি আমার বাবার অনেক কিছু ইনশাল্লাহ তুলে ধরব, আমার সঙ্গে অবশ্যই ইনশাল্লাহ থাকবেন। যার বাবা আছে তাই ব্যথাটা বুঝতে পারে না, যার বাবা নাই তাই ব্যথা বোঝে যে আসলে বাবা হারানোর ব্যথা কী। তা আসলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।